يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال النبي صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة الحمد لله আমরা রবিউল আউয়াল মাস সম্পর্কে যে আলোচনা শুরু করেছিলাম তারই হয়তো আজকে শেষ অংশ, শেষ পর্ব। আমরা এই মাস সম্পর্কে মুসলিম জাতিকে সতর্ক করেছি যে এই মাসে ইসলামী কাজ, ইসলামী আমল, বিশেষ করে কোনো ইসলামী আমল, ইসলামী ইবাদত নেই। অথচ আমাদের এক শ্রেণীর মুসলমান তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো এই মাসে, কিন্তু কোরআন হাদিসে কোথাও ঘুণাক্ষরেও একটা শব্দ পাওয়া যায় না যে এই মাসে বিশেষভাবে কোনো ইবাদত করতে হবে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসে জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে তো ঐতিহাসিকদের মধ্যে অনেক মতভেদ আছে। অনেকটা ঐক্যমতের মতো অবস্থা যে 12ই রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, মৃত্যু দিবস। কিন্তু আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যারা প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কোরআন এবং সুন্নাহর অনুসারী, এদের দৃষ্টিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখের ব্যাপারে কোনো স্থির বক্তব্য বা উক্তি নাই। তবে মৃত্যু তারিখের ব্যাপারে অনেকেই এই মত পোষণ করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছেন। তো যেহেতু বেদাতি মুসলমানদের দৃষ্টিতে মৃত্যু দিবস হলো শোক দিবস, মৃত্যুর দিন আসলে তারা শোক পালন করে, কিন্তু সুন্নাহপন্থী যারা সত্যিকার আহলুস সুন্নাহ ওয়াল জামাত, ভারতীয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত নয়, ভারতীয় আহলুস সুন্নাহ আর সালাফি আহলুস সুন্নাহ এর মধ্যে আসমান জমিন পার্থক্য। ভারতীয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা আর কি সাইনবোর্ড লাগিয়ে প্রচার করে আমরা আহলুস সুন্নাহ, আমরা সুন্নি, এরা হলো একেবারে A to Z বেদাতি। এদের কাছে সুন্নাহ বলে কিছু পাওয়া যায় না।
তো সত্যিকার যারা আহলুস সুন্নাহ তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস 12ই রবিউল আউয়াল এর উপরে অনেকটাই একমতের মতো অবস্থা, কিন্তু জন্ম তারিখ নিয়ে একমত হওয়ার কোনো সুযোগ নাই। জন্ম তারিখ নিয়ে 9টা মতো বক্তব্য আছে, 9টা তারিখ বলা হয়েছে, 4টা মাসের কথা উল্লেখ হয়েছে। রমজান মাস অনেকেই বলেছেন রমজান মাস হলো অনেকটাই মানে অথেন্টিক বা কিছুটা কাছাকাছি, হকের কাছাকাছি রমজান মাসে জন্ম। যাই হোক, ওদিকে যাচ্ছি না। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবসও কোনো শোক পালন করার সুযোগ ইসলামে নেই, মুসলমানদের দৃষ্টিতে নেই, কোরআন হাদিসের দৃষ্টিতে নেই, আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর দৃষ্টিতে নেই। প্রতি বছর শোক পালন করা এটা হলো নাজায়েজ, হারাম। নবীর জন্ম বা নবীর মৃত্যু দিবসেও শোক পালন করা হলো হারাম। তো তোমার নেতার ব্যাপারে তো প্রশ্নই ওঠে না। নেতার মৃত্যু দিবসে শোক পালন করার প্রশ্নই ওঠে না, তাকিয়েও দেখবে না। কিন্তু শুধুমাত্র স্বামী মৃত্যুবরণ করলে 4 মাস 10 দিন শোক পালন করবে, আর সাধারণ আত্মীয় স্বজন যদি মারা যায়, স্বামী স্ত্রী ছাড়া, আবার স্ত্রী মারা গেলে স্বামীর জন্য শোক পালন মাত্র 3 দিন, কিন্তু স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে কতদিন? 4 মাস 10 দিন। এটার কারণ কি? পুরুষ মানুষের জন্য শোক পালন মানানসই না, তারপরও কিছুটা দুঃখ বেদনা, অনুতাপ, অনুশোচনা প্রকাশ করার জন্য ইসলাম ছাড় দিয়েছে। অন্যথায় পুরুষ মানুষের শোক পালন করার সুযোগ নাই। ও তো বাইরের মানুষ, আর নারী হলো, মহিলা হলো ভিতরের মানুষ, বাড়ির ভিতরে থাকবে। এটাই হলো আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ লঙ্ঘন করার কারণে আজকে মহিলাদের জীবনে যা ঘটার ঘটছে, একেবারে জুলুম, নির্যাতন, অধঃপতন, কত অধঃপতনে তারা গেছে, কত যে অধঃপতনে তারা গেছে। বাড়ির বাইরে বের হওয়ার সুযোগ লাভ করে বাড়ির বাইরে যাওয়ার তাদেরকে অনুমতি দেওয়ার কারণে, সমাজ এবং রাষ্ট্রের পক্ষ থেকে বাড়ির বাইরে যাওয়ার কারণে তারা কত অধঃপতনে নেমেছে, এটা বলার অপেক্ষা না কেনা। একেবারে পশুর পর্যায়ে চলে গেছে তারা, পশু পাখি। ফেসবুকে কবে যেন দেখলাম, পতিতালয়ের মহিলারা সাংবাদিক সম্মেলন করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পতিতালয়ের তারা সরকারের কাছে, এই যে সব অধিকার চাই না, পুলিশ অধিকার চাইতেছে, আনসার বাহিনী অধিকার চাইতেছে, হ্যাঁ, আরো বিভিন্ন ধরনের শ্রমিকরা অধিকার চাইতেছে, এরাও নেমে আসছে, সাংবাদিক সম্মেলন করছে। কিসের? বাড়ির ভিতরে তার থাকার কথা, সেখানে ও বাড়ির বাইরে গিয়ে এমন একটা জঘন্য পরিবেশ তৈরি করেছে যেটার নামও মুখে নেওয়াটা শোভা পায় না, মুখ নাপাক হয়ে যাবে এরকম অবস্থা।
আর এখানে তারা একটা এরকম পল্লী গড়ে তুলেছে, বাড়ি থেকে বের হয়ে হয়ে সব পল্লী একটা তৈরি করেছে, পতিতা পল্লী। আবার তাদেরও নাকি কি অধিকার আছে, তাদের অধিকার মানে তাদেরকে জিনা করতে দাও, বেশি বেশি জিনা করতে দাও, নিরাপত্তা দাও, কেউ যেন তাদেরকে এই কাজটা ঘৃণা না করে, খারাপ না করে। অথচ কোরআন হাদিসে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। 100 বেত, যদি অবিবাহিত হয় 100 বেত খেয়ে যদি বাঁচে তো বাঁচলো, আর না মারা গেলে তো ওই 100 বেতের মাধ্যমেই তাকে মেরে ফেলে, যদি মারা যায় তাহলে তাকে কবরস্থানে রেখে আসতে হবে। আর যদি বিবাহিত জেনাকারী হয়, বিবাহিত পতিতা হয়, তাহলে ততক্ষণ পর্যন্ত তাকে মারতে থাকতে হবে যতক্ষণ সে মৃত্যুবরণ না করে। তাও জানতেন ভাবে না, আপনি ছুরি দিয়ে জবাই করে দিবেন, এটা হবে না। তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারবেন, তাতে হবে না। নির্মম হত্যা, পাথর নিক্ষেপ করে তিলে তিলে হত্যার যোগ্য যারা, পাথর খেয়ে তিলে তিলে শত শত মানুষ পাথর মারবে, তার গায়ে, মাথায়, চোখে, নাকে, মুখে কোথায় লাগবে, তার বুকে কোথায় লাগবে, এটার কোনো বাছ বিচার নাই। যতক্ষণ পর্যন্ত মৃত্যু নিশ্চিত না হবে, এমন জঘন্য অপরাধীরা এসে কি চাচ্ছে, তাদের অধিকার চাচ্ছে। যদি এটা সত্যি 93-95% মুসলিম অধ্যুষিত দেশ হইতো, তাহলে তাদের অধিকার পাথর নিয়ে আর কতগুলো বেত নিয়ে তাদের সামনে দাঁড়াইতো। প্রশাসনের লোকেরা, এই যে তোমাদের অধিকার, এই যে 1 বস্তা পাথর আর এইদিকে হলো বেত, এই পতিতালয়ের এইসব কর্মীদের অধিকার হলো এটা। অথচ তারা অধিকার নিতে এসছে সাংবাদিক সম্মেলন করে। এটা কি মুসলমানদের দেশ? 95% মুসলমানের দেশ। কি পরিমাণ ভুয়া মুসলমান এই দেশে বসবাস করে, ফালতু মুসলমান বসবাস করে, নামে মুসলমান বসবাস করে। চিন্তা করা যায়, কোনো বেইজ্জতি অনুভব করতেছে না। মহিলারা এই জন্য শোক পালন করবে কোথায়? বাড়ির মধ্যে, বাড়ির বাইরে যাওয়ার কোনো অজুহাত নাই। আর যারা সতীসাধ্যী নারী, তারা বাড়ির বাইরে যেতে চায় না। খারাপ মহিলাগুলোই বাড়ির, তুলনা করে দেখেন সবচেয়ে ভালো মহিলা যেগুলো সমাজের মধ্যে, ওরা জীবনও বাড়ির বাইরে যেতে চায় না। এরপরে যারা একটু খারাপ, তারা মাঝে মধ্যে একটু মার্কেটে যাইতে চায়। এদিক বেশি ভালো যেগুলো মহিলা, ওরা কখনো যাবে না। আর এরা বাড়ির বাইরে যাওয়ার জন্য, বাড়ির বাইরে যাইতে 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 একটা পতিতা পল্লী বানাই ফেলছে, নাউজুবিল্লাহ। কেউ কেউ আবার বলতেছে নিজের ভিটে মাটিতে সে পতিতা বৃত্তি করতেছে, সেখানেও বাধা। আফসোস ওদের। নিজের জমিতে ঘর তুলে সে এই বৃত্তি, পতিতা বৃত্তি করছে, তারও নিরাপত্তা নাই, তাকে ঘৃণার চোখে দেখা হচ্ছে, খারাপ চোখে দেখা হচ্ছে। বলেন, ও যদি মুসলমান ঘরের মহিলা, ওদের নাম কিন্তু দেখা যায়, শুনলেন কার নাম? ফাতেমা। ইন্না লিল্লাহ। ফাতেমা হলো রসুলের কন্যার নাম, কত পবিত্র একটা মহিলা। আর ফাতেমা নাম ধারণ করে সেই পতিতা পল্লীর সদস্য খাদিজা। ইন্না লিল্লাহ। এগুলো নাম, এদের নামগুলো পরিবর্তন করে দেওয়া হবে। খিঞ্জির রাখা দরকার, শুকর রাখা দরকার, বানর রাখা দরকার। এদের নামগুলো পরিবর্তন করে দেওয়া হবে। জানিয়া, জানিয়া বিবি, বেশ্যা বিবি, এগুলো নাম রাখতে হবে। কিসের খাদিজা আর কিসের ফাতেমা আর জাহরা ইত্যাদি নাম?
তাহলে পুরুষরা বাড়ির বাইরে থাকার জিনিস, তাদের কর্মচঞ্চল থাকা দরকার, তারা দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, সমাজ চালাবে, তারা ব্যবসা বাণিজ্য চালাবে। এই জন্য শোক পালন তাদের জন্য মানায় না। ইসলাম এই জন্য তাদের জন্য শোক পালন রাখে নাই। তারপরও বিবাহ করতে পারে না ওরা। এক মহিলা নিয়ে এই শোক পালন করলে ও বিবাহ করবে, ওর তো আরো তিনটা বিবাহ করতে পারে না, তো শোক পালন করে বসে থাকবে। ওর তো এখন বিবাহের আয়োজন করতে হবে। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 2 নম্বরটাও যদি মারা যায় 1 সপ্তাহ পর, আবার 3 নম্বর, এরকম 10 নম্বর পর্যন্ত যাইতে পারে। কিন্তু মহিলার ক্ষেত্রে তো আর একাধিক বিবাহ জায়েজ না একসাথে। এই দাবিও আছে, এই নাপাক সমাজের মধ্যে, মুসলিম সমাজ বলি আমরা, এই দাবিও আছে। নারীবাদীদের মধ্যে এই দাবিও আছে, একাধিক বিবাহ তারাও করবে, করছে তো। বয়ফ্রেন্ডের নামে করছে না? বয়ফ্রেন্ডের নামে তার যে কতগুলো এইরকম স্বামী আছে, তার কোনো ঠিক ঠিকানা নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য পুরুষদের জন্য শোক পালন নয়। পুরুষরা সর্বোচ্চ, এটা হলো প্রাকৃতিক ব্যাপার, এটা হলো মানবিকতার ব্যাপার। এটা এমনিতেই শোক চলে আসে, এমনি শোক চলে আসে। গত জুমায় এরকম খুতবা দিচ্ছিলাম, আমার বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ আসতেছে। ফোন তো রিসিভ করা যায় না। আমার বড় ভাই, সবার বড়, ওয়াইজুল্লাহ সাহেব, ওয়াইজুল্লাহ বিন আব্দুস সালাম, অনেক দিন রোগাক্রান্ত থেকে মৃত্যুবরণ করেছেন। গত জুমা খুতবা দিচ্ছি, এমন সময় ফোন আসতেছে। আমি তো দেখছি অবশ্যই কোনো জরুরি ফোন, কিন্তু খুতবা চলাকালে তা রিসিভ করা যায় না। সালাতের পরে রিসিভ করলাম, শুনলাম যে ভাই ইন্তেকাল করেছেন সেই পঞ্চগড়ে। পরে চলে গেলাম, জুমার সালাত পড়েই আমি এয়ারপোর্টে গেছি। এয়ারপোর্টে থেকে প্রাইভেট কারে গেছি, আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তা আমি তো জুমা পড়ার সময় আতরের শিশি নিয়ে গেছি। জুমা পড়ে জুমার বের হওয়ার সময়, মসজিদে ঢোকার সময় আতর মেখেছি। এরপরে 3 দিন পর্যন্ত এই আতরের শিশি আমার পকেটেই আছে, আর আমি আতর মাখি নাই। এটাই হলো শোক পালন। আর বাড়তি কোনো শোক সাজসজ্জা, বাড়তি কোনো আনন্দ ফুর্তি, বিনোদন, এগুলো তো আমার জন্য এখন সফর অবস্থায় কি আছে, কি ত্যাগ করা আছে শোক পালনের জন্য? ওরে এটাই দেখি, আমার অভ্যাস, মাঝে মধ্যে ব্যবহার করি। এই 3 দিন এটা বন্ধ রাখছি, 3 দিন পর্যন্ত বন্ধ রাখছি। পকেটেই আছে আতরের শিশি, কিন্তু ব্যবহার করি না। সওয়াব, ইসলাম যেটা বলবেন, ইসলাম যা বলেছে এইটা করলে আপনি সওয়াব পাবেন। আতর মাখা সুন্নত, কিন্তু এই 3 দিন না মাখা সুন্নত। এর নাম হলো শোক পালন, এখানেও সওয়াব। কিন্তু আগামী বছর আবার শোক পালন, শোক পালনের নামে 1টা সেকেন্ড ব্যয় করা হলো গুনাহ, অপরাধ। আলহামদুলিল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 12ই রবিউল আউয়াল হচ্ছে মৃত্যু দিবস। শোক পালন হারাম। শোক পালন কি? হারাম। আর আমাদের সমাজের, ভারতবর্ষের বেদাতীরা এই 12ই রবিউল আউয়াল রসুলের মৃত্যু দিবসে তারা আনন্দ ফুর্তি করতেছে, ঈদ করে। কি
ঈদে মিলাদুন্নবী, ঈদ মানে আনন্দ উৎসব। হাই রে হতভাগার দল, হাই রে সব নরাধম। জন্মদিনের ব্যাপারে 8 থেকে 9টা উক্তি আছে, 4টা মাস উল্লেখ আছে। কারণ শিশু অবস্থায় তো উনি নবী ছিলেন না। শিশু অবস্থায় নবী ছিলেন নাকি? হ্যাঁ, আল্লাহর তাকদিরে, আল্লাহর যে লৌহে মাহফুজ, সেখানে লেখা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, তো জন্ম হওয়ার পরেই তো উনি দাওয়াত শুরু করে নাই নাকি? 40 বছর বয়স হলো, তারপরে উনি নবুয়তের যখন ঘোষণা দিলেন যে আমি নবী হয়েছি, এই যে আমার উপরে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, তখন থেকে উনি দুনিয়ার নবী। আর 40 বছর আগ পর্যন্ত ছিলেন কেতাবের নবী। কেতাব বলতে কোনটা? লৌহে মাহফুজ। তাকদীর লেখা আছে যে 40 বছর আগ পর্যন্ত তিনি ছিলেন কিসের? কেতাবের নবী, লৌহে মাহফুজ অনুযায়ী নবী, লৌহ মাহফুজের লিখন অনুযায়ী নবী। আর 40 বছর পর তিনি ফিজিক্যালি নবী, সমাজের জন্য নবী, দুনিয়ার জন্য নবী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য শিশুকালে তো মানুষ বুঝে নাই, শিশুকালে বুঝে নেয় যে উনি নবী, উনি এরকম, উনি ওরকম। এই জন্য তো নাম লেখা হয় নাই, ওনার জন্ম তারিখটা লেখা হয় নাই, জন্ম তারিখ লিপিবদ্ধ করা হয় নাই। তবে উনি বারটা উল্লেখ করেছেন। ওনার জন্ম হলো সোমবার। সোমবার দিয়ে আপনি সন বুঝবেন কি করে, আর মাস বুঝবেন কি করে? সহিহ হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার বৃহস্পতিবারে সিয়াম পালন করেন কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সোমবারে আমার জন্ম, সোমবারে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়ত দান করেছিলেন, নবীর পদটা দান করেছিলেন, আর সোমবারেই আমার মৃত্যু হবে। এই জন্য এই দিনটাকে আমি মূল্যায়ন করি। শুধু একটাই কারণ না, এটা একটা কারণ, সোমবারে রোজা রাখার একটা কারণ। আর একটা কারণ হলো আল্লাহ রাসূল, যেটা আসল কারণ, যেটা উম্মতের জন্য কারণ, সেটা হলো কি, এই সোমবারে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বান্দাদের আমলগুলোকে উপস্থাপন করা হয়। যে আল্লাহ দেখেন, ওই যে চামর খানের আব্দুল করিমের এগুলো আমল, আব্দুর রহিমের এগুলো আমল, আব্দুর রহমানের এগুলো আমল, সোমবারে আল্লাহর কাছে আমলগুলো তুলে ধরা হয়। আর বৃহস্পতিবারেও এই আমলগুলো তুলে ধরা হয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এই সোমবারে এই জন্য সিয়াম পালন করি, যাতে করে এই সিয়াম রোজারত অবস্থায় আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। তৃতীয় কারণ, এটা হলো দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হলো সোমবার আর বৃহস্পতিবার যারা আল্লাহর সাথে শিরক করে না, যারা হিংসা বিদ্বেষ রাখে না, হিংসা করলে আরেকজন লাগবে না? আরেকজন লোক ছাড়া হিংসা করা যাবে? তাহলে হিংসার জন্য আরেকজন, 2জন লোক লাগবে। একজন আরেকজনের সাথে হিংসা করে, অথবা একজন একজনের প্রতি হিংসা করে। এই হিংসুক লোক আর শিরককারী যারা শিরক করে, এদেরকে বাদ দিয়ে যত মুমিন মুসলমান আছে সবাইকে সাধারণ ক্ষমা করে দেওয়া হয় সোমবার আর বৃহস্পতিবার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এই দিন সিয়াম পালন করি, রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটা ফিক্সড হয়ে গেল, সোমবারে জন্ম নিয়েছেন। এটা বলার কোনো সুযোগ নাই যে রবিবারে জন্ম নিয়েছেন, বৃহস্পতিবারে জন্ম নিয়েছেন, মঙ্গলবারে জন্ম নিয়েছেন, বুধবারে জন্ম নিয়েছেন।
এটা বলার আর কোনো সুযোগ নাই। কারণ কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেই উল্লেখ হয়েছে। তুমি এরকম একটা হাদিস দেখাও যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক সনে জন্ম নিয়েছেন, অমুক মাসে জন্ম নিয়েছেন, অমুক সন অমুক মাস, এইটা পাওয়া যাবে না। এই জন্য মাস হলো 4টা আর তারিখ হলো 9টা। জন্ম কবে নিয়েছেন এই ব্যাপারে 4টা মাসের নাম উল্লেখ করা হয়েছে আর 9টা তারিখের কথা উল্লেখ করা হয়েছে। এই জন্য কোরআন হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কোনো তারিখ নেই। কি আছে? বার আছে। আপনি বার দিয়ে এত পণ্ডিত, খালি বার বললে আপনি সব বের করে ফেলবেন, কোন মাস কোন সন এগুলো বলে ফেলবেন। এগুলো সব আনুমানিক ফালতু কথাবার্তা। আসল রহস্য হলো কি, সবার তো দেখা যায় যে পীর মুর্শিদদেরও কি আছে, মৃত্যু দিবস পালন করে, মৃত্যু বার্ষিকী পালন করে। আব্দুল কাদের জিলানী, তারপরে দেখা যায় যে খাজা গরিবে নেওয়াজ, আজমিরি, এদের দেখা যায় যে মৃত্যু দিবসও পালন করে। কিন্তু আমাদের বাংলাদেশের এই হৈ হৈ পার্টি মানে ঈদে মিলাদুন্নবীওয়ালারা শুধু রসুলের জন্মদিনই পালন করে, মৃত্যু দিবস পালন করে না ওরা। কারণ কি জানেন তো? কারণটা আরো মারাত্মক। ওরা বিশ্বাস করে, ওদের ঈমান বিশ্বাস হলো আল্লাহ রসুল মরেননি, তো কিসের মৃত্যু দিবস? এই জন্য ওদের সমস্যা নাই। মৃত্যু দিবসেই এই রবিউল আউয়াল মাসে 12 তারিখ মৃত্যু দিবস হলেও তারা এটার দিকে ভ্রুক্ষেপই করে না। সারা পৃথিবীর মুসলমান বলছে যে এরে হতভাগার দল, এই পাগলের দল, এই জাহেল মূর্খের দল, এরা যে রাসূলের মৃত্যু দিবস, এই মৃত্যু দিবসে তোরা ঈদ পালন করিস কেন, উৎসব করিস কেন? ওদের জবাব হলো যে আল্লাহ রসুল শুধু জন্ম নিয়েছেন, মৃত্যু বলে কোনো কথা নাই, মরেননি। আল্লাহ রসুল জীবিত আছেন। মিলাদ দিলেই চলে আসে, একটা চেয়ার ফাঁকা রাখা হয় না? মিলাদ পড়ার সময় একটা চেয়ার ফাঁকা রাখা হয়। যখন রসুল এসে ওই চেয়ারে বসে তখন ওরা সব দাঁড়াই যায় জোশে। দেখেন না, নেতা আসলে যেমন দাঁড়াই যায়, শিক্ষক আসলে দাঁড়িয়ে যায়। এগুলো দাঁড়ানো হলো বেদাতি কথা, এগুলো হলো ইসলাম বিরোধী। কারো জন্য কেউ দাঁড়াইতে পারে না, কারো সম্মানে দাঁড়ানো যায় না। কিন্তু ডাবল বেদাত, জীবিত থাকলেই তো তার সামনে দাঁড়ানো যাবে না, সম্মানার্থে দাঁড়ানো যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করতেন। যখন সাহাবায়ে কেরাম তার জন্য দাঁড়াইতেন, বিভিন্ন সংস্কৃতির সাথে তারা পরিচিত ছিল না। ইহুদিদের সাথে বসবাস ছিল, খ্রিস্টানদের সাথে চলাফেরা ছিল। তারা তো এমনি কাফের মুশরিক জাহিলি যুগের লোক ছিল, কত রকমের কে সম্মান করত। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা দাঁড়িয়ে সম্মান করত। এক সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করে দিলেন, কঠোরভাবে নিষেধ করেছেন, লা তাকুমু কামা ইয়াকুমুল আআজিমু ইউআজ্জিমু বাযুহা বাযান। খবরদার, তোমরা আমার সম্মানার্থে আমার উদ্দেশ্যে দাঁড়াবে না, দাঁড়িয়ে আমাকে সম্মান জানাবে না। সম্মান জানানো যাবে না, গুনাহ হবে, অপরাধ হবে, পাপ হবে। আর কি বলে দিলেন? এইটা হলো অনারব সংস্কৃতি, অনারবদের কাছে এই সংস্কৃতি পাওয়া যায়, কিন্তু ইসলামের দৃষ্টিতে এই সংস্কৃতি বাতিল। কেউ কারো সম্মানার্থে দাঁড়াইতে পারবে না। কি করবে? যে আসবে সে সবাইকে সালাম দিবে, আর প্রত্যেকে যার যার মতো বসা থাকবে, আর বসা অবস্থায় সালামের উত্তর দিবে। দাঁড়ানোর
নিয়ম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে সম্মান করতে নিষেধ করেছেন। অথচ এরা, এই জন্য বললাম যে ডাবল বেদাত। জীবিত থাকতেই দাঁড়ানো আল্লাহর রসুল নিষেধ করে দিয়েছেন। তারপরে একটা নিয়ম আছে হাদিসের মধ্যে, যে সাহাবায়ে কেরাম যখন আল্লাহর রসুল আসতেন তখন দাঁড়াইতেন না, কেউ দাঁড়াইতেন না। কেন? লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাঁড়ানোকে তিনি ঘৃণা করতেন, রসুলের জন্য দাঁড়ানোকে ঘৃণা করতেন। তাহলে কি আমি প্রেসিডেন্টের জন্য দাঁড়াইতে পারবো? প্রধানমন্ত্রীর জন্য দাঁড়াইতে পারবো ও যদি মুসলমান হয়? ম্যাজিস্ট্রেটের জন্য আমি দাঁড়াইতে পারবো? আমি বিচারকের জন্য সম্মানার্থে দাঁড়াইতে পারবো? সবগুলোর সাথে সেট করবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এদের সবার চাইতে সম্মানিত, অথচ তার জন্য দাঁড়ানো নিষেধ করে দিয়েছিলেন। অতএব কিয়ামত কাল পর্যন্ত কারোর জন্য দাঁড়ানো যাবে না। অথচ যেই কাজ আল্লাহ রসুল জীবিত থাকতে নিষেধ করেছেন, এই কাজটা তারা কি করে? মিলাদ মাহফিলের মধ্যে, ঈদে মিলাদুন্নবী, কত কি পরিবেশে দাঁড়ায় রসুলের জন্য। এই জন্য তাদের জীবনে দেখবেন এই যে হৈ হৈ পার্টি, এদের জীবনে রসুলের মৃত্যুবার্ষিকী পালন নাই। আসলে 12ই রবিউল আউয়াল কি? রসুলের মৃত্যুবার্ষিকী, মৃত্যু দিবস। কিন্তু এই পাপীরা, এই পাপিষ্টরা, এই জাহেল মূর্খরা বিশ্বাস করে আল্লাহ রসুল মরেননি। তাহলে মৃত্যু দিবস থাকবে কেন? মরেননি। ভেদটা বুঝতে পেরেছেন? এই হৈ হৈ পার্টি, মৃত্যু দিবস কই তোদের? মৃত্যু দিবসে কি কান্নাকাটি! হোসেন রাদিয়াল্লাহু আনহু দেখেন শিয়ারা কেমন মাতম করে, তাজিয়া করে, মিছিল করে, তারপরে শরীরে রক্ত ঝরায়। দেখছেন এই শিয়াদেরকে? বাংলাদেশে মূর্খের দেশ তো, যে যা চায়। ঢাকা আলিয়ার প্রিন্সিপাল হলো শিয়া। ছি ছি ছি! ঢাকা আলিয়া কোনো মাদ্রাসা হইল? তাহলে বলেন, ঢাকা আলিয়া কোনো ইসলামী প্রতিষ্ঠান হইল? হুসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে, এই শিয়ারাই হত্যা করেছে। আর এই শিয়ারাই আবার তাজিয়া, মাতম, মিছিল কত কি করে। কালো পোশাক পরে, শরীরে রক্ত ঝরায়, হাই হোসেন হাই হোসেন করে। মৃত্যু দিবস বলে ইসলামে কিছু নাই। হুসাইনেরও মৃত্যু দিবস, এটা সম্পূর্ণ নাপাক। নাপাক সব, এইসব অনুষ্ঠান, আনুষ্ঠানিকতা সব অবৈধ। আর রসুলের নামে তো আমরা দেখি না মৃত্যু দিবস, দেখি? এ আর এক যন্ত্রণা, এ আর এক বিপদ। কাফের, মুরতাদ, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেননি, এই বিশ্বাস যারা রাখে, এই বিশ্বাস রেখেই তো তারা মৃত্যু দিবসেই আনন্দ প্রকাশ করতেছে। ঈদ, সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্ম ঈদ। আর এটার বা আরবি বানাইছে কি? সাইয়্যিদুল আয়াদ। তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস পালন করা যাবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেননি এই কথা বললে কাফের, মুরতাদ হয়ে যাবে। ইসলামী রাষ্ট্রে এই আকীদা, এই বক্তব্য যারা দিবে তাদেরকে হত্যা করা ফরজ, এখন যতজনই হোক না কেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেননি, এই আকীদার মাধ্যমে কি প্রমাণিত হয়? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেকেন্ড আল্লাহ। আল্লাহ যেমন ওই যে আয়াতুল কুরসিতে কি পড়ি?
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হচ্ছেন তিনি যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। চিরস্থায়ী, আল্লাহ রসুলও চিরঞ্জীব চিরস্থায়ী হয়ে গেল না? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরঞ্জীব চিরস্থায়ী হয়ে গেল। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ না করে থাকে, তার মৃত্যুবার্ষিকী নাই। এই বেদাতির দল কোনো মৃত্যুবার্ষিকী পালন করে না। মৃত্যুবার্ষিকী পালন করাই তো হারাম। তারপরেও তারা এর চেয়ে জঘন্যতম বেদাত সৃষ্টি করেছে। সেটা হলো কি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেননি, তবে তার মৃত্যু দিবস পালন করব কেন? খালি জন্ম দিবস। আবার এই ভণ্ডের দল বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লাউহে মাহফুজে থাকতে নবী ছিলেন। লাউহে মাহফুজে থাকতে যে নবী ছিলেন ওইটা হলো কিতাবী নবী, তাকদীরি নবী, তাকদীরের নবী। তাকদীর বলতে বাজেট, আল্লাহর বাজেট ভুক্ত কাজ, ঠিক আছে? আল্লাহর পরিকল্পনাধীন, আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত যে এই ঘটবে। এতগুলো নবী আসবে, প্রথম নবী হবে আদম এবং সর্বশেষ নবী হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই পাগলদেরকে বোঝানোর জন্য বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবী ছিলেন ওই দিনই আমি উম্মত ছিলাম, একদিনও আগপিছ হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবী ছিলেন সেদিনই আমি খতিব ছিলাম, এক সেকেন্ড এদিক ওদিক হয় নাই। বোঝা গেছে? এই পাগলদেরকে আর কিভাবে বোঝাবেন? বেদাতি মানেই তো পাগল আর ছাগল, পশুর সাথে তাদেরকে তুলনা করা যায়, যাদের কোনো জ্ঞান নেই, হিতাহিত বুদ্ধি নেই, বিবেচনা নাই। কিভাবে বলে? আল্লাহর একটা সিদ্ধান্ত, আল্লাহ বাজেট করেছেন, আল্লাহ তার কর্ম পরিকল্পনা তৈরি করেছেন যে আদম প্রথম মানুষ, প্রথম নবী দুনিয়াতে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তো শেষ নবী বলার দরকার কি? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তখনই নবী ছিলেন তাহলে শেষ নবী বলার দরকার কি? প্রথম নবী হইল। এরকম বেদাতি মানেই পাগল, বেদাতি মানেই হলো বিবেক বিবেচনাহীন মানুষ। আলহামদুলিল্লাহ, তাহলে কি বোঝা গেল? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আছে এবং তার মৃত্যু আছে, কিন্তু তার জন্ম দিবসের চাইতে মৃত্যু দিবসটা বেশি পরিচিত। কিন্তু মৃত্যু দিবস আসলে শোক পালন করা নাজায়েজ, হারাম। এই যে আমি আতর সুগন্ধি মাখা থেকে বিরত থাকলাম 3 দিন, এই বিরত থাকা হলো হারাম, গুনাহ হবে। যদি আগামী বছর আবার ওই মৃত্যু তারিখ আসলে আতর সুগন্ধি বন্ধ করি, শোক পালন করি, এটা হারাম হবে। এটা শুধু একবার। সৌদি আরবে মক্কা মদিনার দেশে প্রেসিডেন্ট মারা গেলেও দেখা যায় যে তার শোক পালন ওই 3 দিনই হয়ে থাকে। শোক পালন রাষ্ট্রীয়ভাবে না, পারিবারিকভাবে। রাষ্ট্রীয়ভাবে না, রাষ্ট্রীয়ভাবে কোনো শোক পালন হবে না। যত বড় বাদশাহী মারা যায়, রাষ্ট্রীয় কোনো শোক পালন হবে না, কোনো পতাকা অর্ধনমিত হবে না, কোনো কালো কিছু থাকবে না, শুধু পরিবারের লোকেরা শোক পালন করবে। তা আলহামদুলিল্লাহ, এই রবিউল আউয়াল মাসে আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানছিলাম। এরপর আমরা আপনাদের সামনে কিছু ব্যাকরণ তুলে ধরেছিলাম, সূত্র, রসুলকে কিভাবে ভালোবাসব। তা আমরা কিছু সূত্র
আপনাদের সামনে তুলে ধরেছি। রসুলকে ভালোবাসার তো একটা হলো দিক হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিকে ভালোবাসা, ব্যক্তিত্বকে ভালোবাসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বডিকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে ভালোবাসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ আঘাত করে, এটা জীবিত অবস্থায় ছিল, জীবিত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শহীদি মৃত্যুবরণ করেছিলেন? কত সাহাবী শহীদ হয়ে মারা গেছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করতে পারে নাই, বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হননি। কারণ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিকে বাঁচানোর জন্য শত শত মানুষ প্রাণ দিয়েছে। তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেস্ট না দেওয়া হইলে কতবার যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করতেন তার ঠিক ঠিকানা ছিল না। উহুদের যুদ্ধের ব্যাপারে আমরা কি জানি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, দাঁত ভেঙে দেওয়া হয়েছিল। কেন দাঁত ভেঙে দেওয়া হয়েছিল? শুধু কি দাঁত ভাঙার জন্য তারা আসছিল? আল্লাহ রসুলকে হত্যা করার জন্য তারা প্রাণপণ চেষ্টা করেছে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা